শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সুন্দর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো আমি ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছিলাম, ছেলেকেও করিয়ে দিয়েছি, ছেলে খেয়েছে। তো দেখতে থাকো সারাদিন কি করি। তো সকালে উঠে দেখি বাবা সবজি নিয়ে বসে গেছে, তো সবজি কাটছে, উঠোনটাও ঝেড়ে ফেলেছিল, তো সকালে ওটা আমি ভিডিও করা হয়নি। যখন উঠে স্নান করেছি, ছেলের খুব জ্বর এসছে, মাথা টাথা ধুয়ে দিয়েছি, তারপর সকালে 6টার দিকে ওষুধ খাইয়ে দিয়েছি, শুয়ে ঘুমিয়েছে, আর দেরি করে উঠেছে 9টা সাড়ে 9টার দিকে। তারপর উঠে আর কি শরীর ভালো হয়ে গেছে, নাই হাঁটাহাঁটি শুরু করে দিল। তারপর পাশের বাড়িতে একটা আর কি ওর দাদা আছে, ওই দাদার ওখানে খেলতে যাবে, খাইয়ে দিলাম ওকে আগে, তারপর খেলতে গেল। এখন শরীর ভালো, ও খেলছে। তো ভাবলাম তাহলে রেডি যখন হয়ে গেছি, তো শাড়ি পরেই একটু বলি। তো এখন এই যে খেলছে, এখন আপাতত শরীর ভালো আছে ওষুধটা খেয়ে। এখনো ব্রাশই করি নেই। তো এই যে ব্রাশ করে নিলাম, এখন এই যে চা দিল বৌদি, চা বিস্কিট খাবো। তো ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি, আমি উঠে তো এই যে পড়লাম। বাবা দেখো সকাল সকাল উঠে সবজি কাটা নিয়ে ব্যস্ত, করলাম। উঠান ঝেড়ে সবজি কাটছে। তো উঠে দেখি বাবা সবজি কাটছে, বৌদি রান্না করছে। তো আমি ব্রাশ করে আসলাম, এখন চা দিল ওদের, চাটা খেয়ে নেই, ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি। তো ঠিক আছে, পরে কথা বলছি। তো দেখো পানগুলো কিভাবে লতার মতো করে উপরে উঠেছে, পান গাছগুলো। তো ওই যে ছেলেকে ব্রাশ করিয়ে দিলাম, এই কেক আর বিস্কিট খাওয়াচ্ছি এখন। তো ওই যে মা পুজো দিচ্ছে, পুজো দেওয়া প্রায় হয়েই গেল, আমি আসলাম এখনই এখানটায়। পুজো দেওয়া হয়ে গেল। এটা গীতের না? অজামিলের বিষ্ণু লোকে বলে, সুখদেবে বলে শুনো পাণ্ডু বংশধর, অজামিল মুক্তি কথা কহি অতপর, যমদূত ব্যাখ শুনি বিষ্ণু ভূতগণ, সিদ্ধান্ত ভিঙ্গ তারা বলিল বচন। তো মা এই যে ভাগবত পড়ছে, ঠিক আছে। এই যে তুন দিদি ওর স্কুলে যাওয়ার জন্য রেডি, ভাত খেয়ে নিল, এখন এই যে রেডি হচ্ছে। আর দীপম তো শুয়ে আছে। কি করো তো মেঘলা, মুখ ভাঙাও কেন? ওরে বাবা, দেখি, ওরে বাবা, ওরে বাবা। বাহ, নাচো নাচো না দেখি। হ্যাঁ করো, এই যে দেখো ও ঝাড় দিচ্ছে। ওলে বাবা, না পরিষ্কার করে ঝাড়ো তাহলে। ওলে বাবা, কি সুন্দর ঝাড়ে রে মেয়েটা। তো এই যে কালকে আইসক্রিম নিয়ে আসছিলাম,
তো 7টা আইসক্রিম আনছিলাম সবার জন্য, কাউকে দেয়নি, একাই একাই রাত্রে খেয়েছে আর রাত্রে দিদিকে দিয়েছে। তো এই যে এখন আনলো তো আইসক্রিমটা ভেঙে গেল। তো এখন এই যে ডালে নীলকচু দিয়ে করেছে, মুসুর ডাল আর হচ্ছে ডালের বড়া, আর এখানে পেঁপে, আলু, তারপর নীলকচু, কাঁচকলা এসব দিয়ে একটা সবজি করেছে। আর ডিম এখনও ভাজছে, ডিমটা দেয়নি। তো এখন এটা দিয়েই সকালে খাবো। তো খেতে খেতে একটু 12টা পার হয়ে গেল, সোয়া 12টা। এই যে বৌদি মদন মোহন বাড়ি থেকে আসলো পুজো দিয়ে, তো আমরা তো যাইনি, গরমের জন্য আর ইচ্ছা করে না। তো বৌদি যে পুজোও দেওয়া হয়ে গেল, আসাও হয়ে গেল। বাবা এখনই খরগোশটাকে স্নান করিয়ে দিল, এই যে ওর পাতা পুতা এনে দিল খাওয়ার জন্য। ক্রিমের দোকান গেল, ছেলে খাচ্ছে। তো ওই যে মাও খাচ্ছে ছেলের সঙ্গে সঙ্গে, ওর দাদুর কাছে কিনে নিল। ক্রিম খাচ্ছে দেখো। মা চা নিয়ে আসলো, ছোট বৌদি রুটি ভেজে গেছে। তো এটা দিয়েই এখন বিকেলে আমরা সবাই খাবো। বন্ধুরা এই যে এখানে এক কাকিমার বাড়িতে আজকে গৃহপ্রবেশ হয়েছে, তো যেতে বলেছিল, তো ছেলের জ্বর আসাতে আমি যাইনি। তো এই যে প্রসাদ পাঠিয়ে দিয়েছে, এটা হচ্ছে সিন্নি, পায়েস, চিপস, আর হচ্ছে কি বলে এটা, চাটনি, এখানে একটা ঘন্ট, তো খিচুড়ি। তো আমি খেয়ে নেই, ছেলে এখন ঘুমিয়ে পড়েছে। তো ঠিক আছে, পরে কথা বলবো। তো আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো ছেলের তো জ্বর আসছে, এখন ঘুমিয়ে পড়েছে। তো আমার এই সিম্পল লাইফটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলকে যারা এখন সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে দিও। তো কালকে আসছে একটা নতুন ব্লগ। তো ছেলে, ওই যে ছেলেকে ওষুধ দিয়েছি, খাওয়ার পরও ঘুমিয়ে পড়েছে। তো কখন ওঠে দেখি কি খায় ও। তো রাখছি, শুভরাত্রি।